এ দাদা কি করছিস? কাজ করছি। শোন না, আমাকে একটা অ্যাসাইনমেন্টে হেল্প কর না। চ্যাট জিপিটি কর, চ্যাট জিপিটি কর। আরে না, তার সাথে আবার প্রজেক্টের রিপোর্ট বানাতে হবে, সেটাও রয়েছে। ওই চ্যাট জিপিটি কর। আর ওটার সাথে কালকে কলেজ যাইনি, ওটার অ্যাপ্লিকেশনও লিখতে হবে। আরে বাবা চ্যাট জিপিটি কর। আরে তার সাথে মা বাজারে ফর্দ মারাতে বললো। চ্যাট জিপিটি। সব জায়গায় চ্যাট জিপিটি, ওটা ছাড়া কিছু নেই নাকি? আর এখন পৃথিবী চেঞ্জ হয়েছে, টেকনোলজির সময়, এখন সবকিছু আপডেটেড থাকতে হবে। তোকে চ্যাট জিপিটি সম্বন্ধে বুঝতে হবে। চ্যাট জিপিটি ছাড়া এখন পুরো দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেল, ওই চ্যাট জিপিটিতে পড়ে আছে। মানে আরে ভাই, চ্যাট জিপিটি ছাড়া এখন আরো অনেক কিছু এসে গেছে। তোর চ্যাট জিপিটি শুধু টেক্সট টু টেক্সট হয়, এখন টেক্সট টু ইমেজ, ভিডিও, আরো কত কি হচ্ছে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখ, বুঝলি? আমরা হয়তো কোনোদিন ভাবতে পারিনি যে টেকনোলজি আজকে এই জায়গায় পৌঁছাবে। জাস্ট নর্মালি ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? যে নর্মাল একটা জায়গা, খুব সুন্দর একটা ড্রোন ফুটেজ, বেশ সুন্দর একটা পরিবেশ, তাই না? বাট আমি যদি বলি এই ভিডিওতে তোমরা যা দেখছো এটা কমপ্লিটলি ফেক। এই ভিডিওটা কোনো ক্যামেরাম্যান তোলেনি, এই ভিডিওটা কোনো মানুষের তৈরি না, বা বলা ভালো এই কমপ্লিট ভিডিওটায় যে জায়গাটা দেখানো হয়েছে সেই জায়গাটা আসলে এক্সিস্টই করে না। ইটস কমপ্লিটলি ফেক। ইয়েস, দিস ইজ আ ফেক ভিডিও। আর এই ভিডিওটা বানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আমরা আরো কিছু ভিডিও দেখবো এরকম। কি কি মনে হচ্ছে? এই ভিডিওগুলো সবই খুব ন্যাচারাল লাগছে, তাই না? বা খুব মনে হচ্ছে যে খুব একটা ভালো রকম করে শ্যুট করা হয়েছে বা ভালোভাবে তৈরি করা হয়েছে। বাট এই সব কটা ভিডিওই কমপ্লিটলি ফেক। এই ভিডিওগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কম্পিউটারে না ইন্টারনেটে না কোথাও কোনো অস্তিত্ব নেই। জাস্ট কিবোর্ডে কয়েকটা প্রম্পট টাইপ করে এই পুরো ভিডিওগুলো বানানো হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। এই ভিডিওগুলো বানানোর জন্য কোনো রকম সফটওয়্যার লাগেনি, কোনো এডিটিং টুল লাগেনি, কোনো রকম কোনো মানুষের দরকার পড়েনি, কোনো ক্যামেরা ফুটেজেস লাগেনি, কোনো গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়নি। এই সব কটা ভিডিও কমপ্লিটলি এআই জেনারেটেড। একজন মানুষ জাস্ট কম্পিউটারে বসে কিবোর্ডে জাস্ট প্রম্পট টাইপ করেছে আর এই ভিডিওটা কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের সামনে চলে এসছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে সোরা এআই এর জন্য, যেটা তৈরি করেছে ওপেন এআই। ওপেন এআই হলো সেই কোম্পানি আজ থেকে যারা 1.5 বছর আগে চ্যাট জিপিটি লঞ্চ করে পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। অলরেডি মার্কেটে এখন চ্যাট জিপিটি আসার পর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এআই ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করে গেছি, বলতে গেলে ফিউচার ওয়ার্ল্ডে আমরা চলে এসেছি। তো এতদিন যেটা হয়ে এসেছিল যে এআই প্রোডাক্ট বলতে আমরা যা জানতাম যে চ্যাট জিপিটিতে যেরকম হয় যে টেক্সট টু টেক্সট, মানে তুমি টেক্সটে কিছু লিখলে আর সেটার রিপ্লাই তোমাকে টেক্সটে অনেক কিছুই তারা বলতো। আর চ্যাট জিপিটি তো এখন সবাই ইউজ করে, ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারছো। ইভেন এখন তো মানে স্কুল কলেজে অ্যাসাইনমেন্ট অবধি করতে হয় না, এখন তো জাস্ট ওই চ্যাট জিপিটি মারলো, এসে গেল, বাস পুরো সেট, সব কিছু আগে থেকে তৈরি হয়ে আছে। আর এবার চ্যাট জিপিটি কেন জানো না? চ্যাট জিপিটি তো সবাই জানো, কারণ সবাই তো অ্যাসাইনমেন্ট তৈরি করতে, নট অনলি অ্যাসাইনমেন্ট করে, আমি যদি অফিসের কাজও বলি, অফিসের কাজও টুকটাক মেল টেল করতে ভাই চ্যাট জিপিটি ইউজ করা হচ্ছে। কোনো একটা সিনিয়র কাউকে মেল করতে হচ্ছে, ভালোবাসা কি করে লিখবো তাকে একটু ইমপ্রেস করতে হচ্ছে, তুমি গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাচ্ছ, একটা লেটার লিখতে যাচ্ছ, সেখানেও তুমি চ্যাট জিপিটি ইউজ করে যাচ্ছ। আর কি চাই তোমার? তো চ্যাট জিপিটির পরই যেটা আসে সেটা হচ্ছে টেক্সট টু ইমেজ প্রসেসিং, যেটা মানে তুমি একটা প্রম্পট লিখবে আর তোমাকে সেটা একটা ইমেজ বানিয়ে দেবে। আর সেটা প্রথমে এনেছিল ডালি। তো তারপর ডালি তো এখন খুব ভালোভাবে কাজ করা হয়। এখন তো জাস্ট একটা প্রম্পট লিখলে সেখান থেকে তুমি একটা নতুন ইমেজ জেনারেট করতে পারবে, যে কোনো কিছু, কোনো পসিবিলিটি নেই সেরকম কিছু জিনিসও তুমি লিখতে পারছো। বাট এইবারে সেই সব কিছুর ঊর্ধ্বে চলে এসছে যেটা, সেটা হচ্ছে সোরা এআই। সোরা এআইতে কিছুই না, তুমি জাস্ট একটা প্রম্পট তোমার নিজের মতো তুমি জাস্ট লিখবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই, জাস্ট ইম্যাজিন করো তুমি একটা কিছু লিখলে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা একটা ভিডিও বানিয়ে তোমাকে দিয়ে দেবে। মানে যেটার জন্য একটা পুরো এডিটিং টিম লাগে, একটা সিনেমা তৈরি করার জন্য পুরো একটা এডিটিং টিম লাগে, একটা অ্যাক্টরস লাগে, একটা ক্যামেরাম্যান লাগে, বড় বড় ক্যামেরা লাগে, কোটি কোটি টাকা লাগে, সেই সমস্ত কিছু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে ইম্যাজিন করো আমরা কোথায় এসে গেছি, টেকনোলজি কোথায় এসে গেছে। এবার শুধু টেক্সট টু ভিডিও না, এই সোরা এর মাধ্যমে তুমি একটা ফটোকে তুমি ভিডিওতে কনভার্ট করতে পারবে। একইভাবে একটা ভিডিওকেও তুমি অন্যরকম করতে পারবে। মানে মনে করো তুমি একটা ভিডিওর মধ্যে পার্টিকুলার কিছু চেঞ্জ চাইছো, মনে করো একটা ভিডিও আছে, সেটা তুমি বাইরের যে ওয়েদারটা আছে, হয়তো দিনের বেলা ভিডিওটা আছে, তুমি চাইছো এটা রাতের বেলা হয়ে যায়, একটা গাড়ি চলছে রাস্তাতে, তুমি ভাবছো যে রাতের বেলা হয়ে যায়।
এক্স্যাক্টলি সোরা এআই তোমাকে সেটাই করিয়ে দেবে। তোমার একটা ওয়েদার চেঞ্জ হতে পারে, তোমার টাইম লাইন চেঞ্জ হতে পারে। তুমি মনে করো একটা জায়গা দেখাচ্ছ যেটা হয়তো 1970-র একটা জায়গা, তুমি সেই জায়গাটাই 2023 বানাতে পারবে। অনেক হিস্টোরিক্যাল জায়গা, অনেক যে জায়গাগুলো এখন অস্তিত্ব নেই, সেই জায়গাগুলোকে সোরা এআই দিয়ে ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। জাস্ট ইম্যাজিন আজকের ঐতিহাসিক কোনো গল্প বানাতে বা একটা হিস্টোরিক্যাল কোনো মুভি বানাতে কত ক্রিয়েটারদের কত কোটি টাকা খরচ করতে হয়, আর সেটা এখন জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে। এবার এই সোরা এআই আসার পর আমি জাস্ট কয়েকটা কথা বলবো যে এটার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। নট অনলি সোরা এই পুরো এআই সিস্টেমটা আস্তে আস্তে যেভাবে টেকনোলজি এখন বাড়ছে, এবার সব থেকে বড় কথা যেটা সোরা এর ভালো জিনিস লাগছে যে এটার মধ্যে যে ভিডিওটা নর্মাল বানিয়ে দিচ্ছে তোমাকে, সেটা কিন্তু কোনো আতিপাতি ভিডিও না, পুরোপুরি একদম প্রপার ওয়েতে সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। মানে একটা ছোট ভিডিও দেখে তুমি তার আই মুভমেন্ট, তার মুখের যে ফেশিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড তার আরও যা কিছু আছে, সে কিভাবে হেঁটে চলছে, তার স্পিডটা কীরকম, সেখানে ফিজিক্স কতটা কি কাজ করছে, এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড আছে। মানে আমরা খালি চোখে দেখে বুঝতেই পারবো না যে এই ফুটেজটা যেটা সোরা এআই দিয়ে বানানো হচ্ছে সেটা আসল কি নকল। আমার সব থেকে অবাক লেগেছে এটা দেখে যে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে একটা ইমোশন যেটা থাকে না একটা মানুষের মুখে বা একটা যে কোনো কিছুর মুখে, তো সেই আই মুভমেন্টগুলো, যে ইমোশনগুলো, সেই ইমোশনগুলোকে অবধি ক্যাচ করেছে সোরা এআই। এতটা ডিপলি কাজ করছে ওটা। মানে এখনো যে পুরোপুরি এরার দিচ্ছে না সেটা না, কিছু কিছু ক্ষেত্রে যেমন আঙুলের কিছু মুভমেন্টের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, বা একটা পার্টিকুলার জায়গায় স্পিড চেঞ্জ করতে প্রবলেম হচ্ছে। একটা ভিডিওতে দেখা গেছে যে একটা লোক বই পড়ছে, তো যেদিকে হাওয়া আসছে তার অপোজিট ডাইরেকশনে বইয়ের পাতাগুলো উঠছে। এরকম ছোটোখাটো কিছু প্রবলেম তো থেকেই থাকবে। এবার এটা খুব বেসিক একটা ব্যাপার যে সবেমাত্র এইটা জাস্ট লঞ্চ করেছে, তার মধ্যেই এতটা ভালো সে মানে যেটা আমরা কোনোদিন এক্সপেক্ট করতে পারিনি, যেগুলো যা স্বপ্নতে ভাবতাম সেই জিনিসপত্র নিয়ে আসছে আমাদের সামনে। সেখানে এরপর যত দিন যাবে সেই জিনিসগুলো আমার তো মনে হয় না 1-2 বছরের বেশি সময় লাগবে এই সমস্ত এররকে ঠিক করতে, এবং এর থেকে আরও বেটার আউটপুট হয়তো আসবে এইসবের থেকে। এবার আমি আরেকটা কথায় যেটা আসবো যে এর কিছু খারাপ দিকও আছে, কিছু ভালো দিকও আছে। মানে এআই, আজকে এআই ওয়ার্ল্ড যদি আমি কথাটা বলি, যেটা আমাদের একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড হতে চলেছে, সেই ওয়ার্ল্ডের দিকে যেমন যতটা শুনতে ভালো লাগছে যে এই জিনিসগুলো, সেরকমই কিন্তু অনেকের পিছনে খারাপ ব্যাপারও রয়েছে। তো এর খারাপ দিকগুলো যদি বলি, প্রথমেই আসবো যে অনেক লোকের কিন্তু চাকরি চলে যেতে চলেছে। অর্থাৎ বিশেষ করে আর্ট ফিল্ডে যারা রয়েছে, মানে এই ইমেজ ক্রিয়েশন থেকে শুরু করে ভিডিও ক্রিয়েটাররা, ওই ফটোগ্রাফাররা, গ্রাফিক ডিজাইনাররা, এই সবাই কিন্তু খুব বেশি রকম প্রবলেমে পড়বে। নট অনলি সেটা, এখন তো মিউজিক্যাল অনেক ইনস্ট্রুমেন্টস এআই দিয়ে বানানো হচ্ছে, তো মানে সেই দিকেও অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেকেন্ডলি আমার যেটা মনে হয় সোরা এআইয়ের জন্য সব থেকে বেশি একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এই সোরা এআই যদি বাইরেতে মানে মানুষ বহুল পরিমাণে ব্যবহার করতে শুরু করে, তাহলে কিন্তু এটা থেকে অনেক ভুলভাল কাজকর্ম হতে পারে। অর্থাৎ যেহেতু এখানে কোনো কিছু বানাতে হচ্ছে না, বা মানে কাউকে দিয়ে আসলে ক্রিয়েট করা যাচ্ছে না, লোকে বুঝতে পারছে না এটা আসল না নকল, সেখানে কিন্তু অনেক এরকম সেলিব্রিটির মুখকে বসিয়ে সেখানে কিন্তু অনেক ভুলভাল জিনিসপত্র করা যেতে পারে। কেন ইম্যাজিন কোনো পলিটিশিয়ানের মুখ বসিয়ে হয়তো একটা ভুলভাল মেসেজেস পাঠানো যেতে পারে সবাইকে, বা হতে পারে কোনো সেলিব্রিটির মুখে বসিয়ে কাউকে কোনো প্রমোশন কিছু করা যেতে পারে যেখানে হয়তো সেই সেলিব্রিটি ছিল না, বা কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়তো ব্যবহার করে যেতে পারে। তো অনেক রকম ভুলভাল কাজ কিন্তু হতে পারে। এবার এখনো অবধি কিন্তু এই জিনিসটা সবাইকে মানে সবার জন্য ব্যবহার করার জন্য ছাড়েনি ওপেন এআই, সেটা যদিও কিছু এখনো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে রয়েছে, যদিও পরবর্তীকালে এটা সবার জন্য ছাড়ে। যেমন এখন মিড জার্নি আছে, ডালি আছে, এরকম সব বিভিন্ন এআই সফটওয়্যার যারা ইমেজ ক্রিয়েট করছে তারা যেমন অলরেডি চলে এসছে পাবলিকের জন্য, কিন্তু সেখানেও আমার মনে হয় কিছু তারা এরকম রেস্ট্রিকশনস রাখবে, যেখানে হয়তো আমরা কোনো মানুষের ফটো নিয়ে কাজ করতে পারবো না, কোনো পার্টিকুলার কোনো মানুষের ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারবো না, সেরকম কিছু রেস্ট্রিকশনস রাখাটা খুবই উচিত। কারণ তাছাড়া ক্রাইম রেট প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। মানে অলরেডি ডিফেক্ট নিয়ে তো অলরেডি অনেক কিছু ভুলভাল কাজকর্ম শুরু হয়েছে। রিসেন্টলি রশ্মিকা মান্দানার একটা ডিফেক্ট ভিডিও ভাইরাল হলো, এবং সেটা কিন্তু মানে সিরিয়াসলি ভয়ের ছিল, খুব স্কেয়ারি একটা ব্যাপার ছিল। এবার আসি আমি ভালো দিকেতে। এবার ভালো দিক বলতে গেলে এটাই যে আজকে আমাদের টেকনোলজি একটা অন্য জায়গায় চলে গেছে। মানে যে জিনিসগুলো আমরা ইম্যাজিন করতে পারিনি সেই জিনিসগুলো এবার আমাদের সামনে চলে আসছে। একটা মুভি ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে মুভি বানাতে তাদের মানে কোটি কোটি টাকা খরচ হতো, সেই জিনিসগুলো আজকে খুব ইজিলি তারা বানাতে পারবে। এবার হিস্টোরিক্যাল যে মুভিগুলো থাকে, সেই যে হিস্টোরিক্যাল পিরিয়ডগুলো তৈরি করার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয়, কারণ ওই জায়গাগুলো তো আদতে নেই।
ওগুলো আলাদা করে ক্রিয়েট করতে হয় এবং সেই ক্রিয়েশনটা খুব ইজিলি করে দিচ্ছে কিন্তু এই সোরা এআই। ইন ফিউচার হয়তো মুভিতেও এর কাজ দেখা দিতে পারে। মুভি ইন্ডাস্ট্রি অনেক ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে, তো সেটাও একটা খুব উঁচু জায়গায় যেতে পারে। গেমিং ওয়ার্ল্ডেও কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে এই সোরা এআই এর জন্য, কারণ একটা গেম তৈরি করতে গেলেও প্রচণ্ড খাটনি, তার পিছনে যে টেকনিক্যাল কাজগুলো রয়েছে সেইগুলো এই সোরা এআই এর জন্য অনেকটাই বেশি ইজি হয়ে যাবে আমার মতে। থার্ড আমি যেটা বলবো যে জব সিকিউরিটির ব্যাপার যেটা বলছিলাম, তো সোরা এআই আসার পর বা যত আমরা এআই সিস্টেমস আসবে, একদিকে যেমন ওই জবগুলো কমে যাচ্ছে, সেকেন্ডলি কিন্তু আরও এই দিকে জব অনেক বাড়বে। অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কি করে একটা নতুন আর্ট ফর্ম তৈরি করতে পারবো। প্রথম দিকে যখন অ্যানিমেশন করা হতো বা একটা কার্টুন যখন তৈরি করা হতো তখন তো অ্যানিমেশন ছিল না, তো কার্টুনের ক্ষেত্রে যেটা হতো যে একটা জায়গায় এঁকে হাতে এঁকে তখন আস্তে আস্তে পরপর সাজিয়ে কার্টুন তৈরি করা হতো। সেই জায়গায় কিন্তু পরে ডিজিটাল আর্ট আসে, আর সেইখানে কিন্তু অ্যানিমেশন জিনিসটা প্রথম কম্পিউটারের মাধ্যমে সবাই করতে পারে। আর তার সাথে এখন আস্তে আস্তে এআই রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো আস্তে আস্তে অ্যাডেড হচ্ছে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে। সুতরাং আমি একটাই কথা বলবো যে আজকের টেকনোলজি যত দিন যাবে তত উন্নত হতে চলেছে বা একটা নতুন রকম সিস্টেম ক্রিয়েট হতে চলেছে। কয়েকটা বছর ছাড়া প্রায়ই কিন্তু এরকম টেকনোলজি আমাদের একটা জায়গায় পৌঁছে দিয়ে যাবে, একটা মাইলস্টোন তৈরি করবে এবং সেইটাকে নিয়েই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ আমরা টেকনোলজি ছাড়া কিছুই না। আজকে আমরা যা কিছু হচ্ছি আজ পুরোপুরি টেকনোলজির জন্য। তো আমার সবসময় মনে হয় এটাই যে আজকে আমরা যে কাজটাই করব সেখানে আমরা যদি নিজেদের সুবিধার্থে যদি ওই টেকনোলজিগুলোকে নিয়ে আমরা কাজ করি, সেগুলোকে নিয়ে যদি আমরা আমাদের কাজগুলোকে আরও করতে পারি, আমার মনে হয় আরও বেটার আউটপুট আমরা পেতে পারি। বা সেটা যে কোনো ক্ষেত্রে হোক, মানে সেটা আর্টের ক্ষেত্রে হোক, সেটা অন্য আমাদের কাজের ক্ষেত্রে হোক, আমাদের কোম্পানির ক্ষেত্রে হোক, বা একটা জবের ক্ষেত্রে হোক, সবেতেই কিন্তু আজকে টেকনোলজিকে যদি ইউজ করে, এআইকে ইউজ করে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আমাদের চেঞ্জ হতে চলেছে। টেকনোলজি এসে যেমন আমাদের পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করছে, ঠিক একইভাবে আমাদেরও উচিত টেকনোলজির মাধ্যমে নিজেদের চেঞ্জ করে আরও বেটার কিছু আউটপুট বের করা আমাদের থেকে। কারণ এই টেকনোলজি আলটিমেটলি আমরাই বানাচ্ছি, আমাদেরই তৈরি, মানুষের তৈরি, এবং সেই জিনিসটা যত আরও বেটার জায়গায় যায়, আমরা আরও একটা বেটার ওয়ার্ল্ডে যাতে যাই, আরও বেটার কিছু তৈরি করতে পারি, তার জন্যই আজকের এই সমস্ত কিছু। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। এআই টেকনোলজি রিলেটেড আরও অনেক কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। শুধু সোরা এআই নয়, আরও যা কিছু এআই প্ল্যাটফর্ম রয়েছে এই মুহূর্তে অনেক কিছুর এখন বেরিয়ে গেছে। এখন তো শুধু ওপেন এআইতে আর সব কিছু ওয়ার্ল্ড আটকে নেই, তারও বাইরে এখন অনেক বড় বড় কাজ হচ্ছে। তো সেই সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। তোমাদের যেটা করতে হবে, এইরকম আমাকে এনথু দেওয়ার জন্য ভিডিওটা জাস্ট একটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা নতুন আছো কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের এই ভিডিও, কীরকম টাইপের তোমরা চাইছো আরও নতুন ভিডিও আসুক আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এইটুকুই থাকলো, একটা বড় ইনফরমেশন তোমাদের দিলাম। আমি নিজেও খুব শকড হয়ে গেছিলাম যখন প্রথম ব্যাপারটা শুনলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।